আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو ولد صالح يدعو له আবু ইলমি ইউনতাফাউ বিহি আল কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক, আসলে যারা দেখছেন এবং সামনে আমার যে সকল সম্মানিত ভাইরা এবং বোনেরা উপবিষ্ট আছেন, একটি আয়াত এবং একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, আপনাদের সামনে উপস্থাপন করেছি। কী উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা প্রত্যেকেই জানি। আরএফসির যে আয়োজনটি আজকে, এই আয়োজনটি শুধুমাত্র মানুষের জন্য না। যদি হাদিস এবং কোরআনের আয়াত লক্ষ্য করা হয়, এই আয়োজনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে এটা আল্লাহর জন্য আয়োজন কিভাবে হতে পারে? আল্লাহর জন্য আয়োজনটা কিভাবে হতে পারে একটি প্রশ্ন জাগতে পারে। আয়োজনটা এই জন্যই, সূরা বাকারার 245 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু সময় অল্প এই জন্য আমি সংক্ষেপে কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো মানুষ যদি মানুষকে সহযোগিতা করলো, একজন মানুষের হাতে কেউ আরেকজনকে দান করলো, সে যেন আল্লাহর হাতে এই দানটা পৌঁছে দিল। সুবহানাল্লাহ। তাহলে একজন অসুস্থ মানুষ, কিয়ামতের ময়দানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে, মানুষের কপালগুলো ঘরমাক্ত হয়ে যাবে, চিন্তাগ্রস্ত হয়ে যাবে। আজ আমার কি হয়, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, ক্ষমা করবে কিনা। এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে একত্রিত করবেন, মানুষগুলোকে জিজ্ঞেস করবে, কি হয়েছে তোমাদের? আল্লাহ, যে ভয়াবহ গর্জন তর্জন জাহান্নাম থেকে আমরা পাচ্ছি, আল্লাহ আমরা কি মাফ পাবো? এই চিন্তায় যে যদি আপনি আমাদেরকে জাহান্নামে দেন, কী অবস্থা আমাদের হবে, এই ভয়ে আমরা কাতুর হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, বান্দা, আজ আমি তোমাদের কোনো হিসাব নেব না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। মানুষগুলো জান্নাতে যেতে চাইবে না, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ, কি এমন কাজ করেছিলাম দুনিয়ায়, যার জন্য এরকম পেরেশানির এই মুহূর্তে আপনি আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জবাব দিবেন, বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার পাশের মানুষ অসুস্থ ছিল, একজন অভুক্ত মানুষ ছিল, একজন মানুষের রাস্তা ছিল না, তার খাবারের ব্যবস্থা করেছো, রাস্তার ব্যবস্থা করেছো, পানির ব্যবস্থা করেছো, অসুস্থের সেবার ব্যবস্থা করেছো, তাকে যে সহযোগিতা করেছো, এই মাখলুক সৃষ্টিজীবের সহযোগিতাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজের সহযোগিতা, নিজের সেবা হিসাবে গ্রহণ করে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। তাহলে দেখেন, আরএফসির আজকের আয়োজনটি এটা কিন্তু গতানুগতিক আয়োজন না, এটা মূলত আল্লাহর জন্য আয়োজন। পৃথিবীর বুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, আর একটি আয়াত সূরা মুনাফিকুন থেকে আমি তেলাওয়াত করেছি। মানুষ যখন মারা যাবে, 3টি আপিল করবে মালাকুল মাউতের কাছে, আমরা বলি আজরাইলের কাছে। প্রত্যেকটা মানুষ, এগুলো আমার কথা না, কোরআনুল কারীম আল্লাহ বলেছেন, একটা আবেদন থাকবে মালাকুল মাউতের কাছে। কারণ জীবন প্রদীপ কখন নিভে যাবে আপনিও জানেন না, আমিও জানি না। প্রত্যেকেই মরতে হবে। আমাদের দবির চাচাকে আল্লাহ তাআলা অনেক হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা তার হায়াতের রিজকে আরও বারাকা দান করুন, আমিন বলেন। এরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা কাউকে বেশি হায়াত দেবেন, কাউকে কম হায়াত দেবেন। একদিন কিন্তু পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব। কি নিয়ে যাচ্ছি? যখন মালাকুল মাউত আমাদের কাছে আসবে, 3টি আবেদন মানুষ করে। 1 নম্বর আবেদন যে আয়াতটি পড়েছি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেছেন, মৃত্যুর আগে যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। যেদিন মৃত্যু আসবে, মালাকুল মাউত আসবে, আমরা জানি না সকালবেলায় আসবে না দুপুরবেলায় আসবে, গোধূলি লগ্নে সন্ধ্যাবেলায় আসবে, শীতকালে আসবে নাকি গরমকালে আসবে, একজন মানুষ আমরা জানি না। যখন হঠাৎ চলে আসবে মালাকুল মাউত, মানুষগুলো বলবে, ও মালাকুল মাউত, 2টা দিন আমাকে সময় দাও, একটা দিন তুমি আমাকে সময় দাও, একটা মুহূর্ত তুমি আমাকে সময় দাও। মালাকুল মাউত বলবে, কি করবা তুমি? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও মালাকুল মাউত, একটা মুহূর্ত আমাকে সময় দাও, যাতে করে আমি আল্লাহর রাস্তায় কিছু দান করে আসতে পারি। সেদিন মালাকুল মাউত বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি 105 বছরের হায়াত দেয় নাই? আল্লাহ কি তোমাকে 60 বছরের হায়াত দেয় নাই? আল্লাহ কি তোমাকে 40 বছরের হায়াত দেয় নাই? আল্লাহ কি তোমাকে 25 বছরের হায়াত দেয় নাই? কি করেছিলে তুমি? কি করেছিলে তুমি? 70 বছরের হায়াত তুমি পেয়েছিলে, তুমি কাজ করতে পারো নাই, দান করতে পারো নাই, আজকে তুমি 2টা দিন সময় পাচ্ছ। একটাবার নিজের বিবেককে জিজ্ঞেস করি ভাই, কতক্ষণ আমরা আল্লাহর জন্য ভাবি? আজকে ব্রিটেনে কত সুন্দর জীবনযাপন করছেন। আমি নতুন মানুষ,
আপনাদের চলাফেরা কত সুন্দর, আলহামদুলিল্লাহ, কত ভালো রেখেছেন। আমি নিজে একজন তৃণমূলক কাজ করা মানুষ। বাংলাদেশের এমন এমন গ্রাম পেয়েছি। এবছরও মাহফিলে গিয়ে একজন ইমামকে, একজন মুয়াজ্জিনকে জিজ্ঞেস করেছিলাম বেতন কত পান। জিজ্ঞেস করেছে, হুজুর কোনো বেতন দেওয়া হয় না, ধান যখন কাটা হয় মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয় ধান তুলেন, ধান তুলে বিক্রি করে যা পান নিয়েন। এরকম কঠিন মুহূর্তে আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চলে আমাদের ইমামরা, আমাদের আলেমরা কাজ করছে। যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই করবে। কেউ জানি না কখন আমাদের মৃত্যু আসবে। দবির চাচা আগে মারা যাবে না মুস্তাফিজ ভাই আগে মারা যাবে, ফারহান ভাই আগে মারা যাবে না কামরুল ভাই আগে মারা যাবে, আমরা কেউ জানি না। সুতরাং ওই মালাকুল মাউত আসার আগেই আমরা দান সদাকাটা বেশি বেশি করব, যাতে করে সেই সময় আক্ষেপের হাত আমাদেরকে কামড়ে দিতে না হয়। সময় বেশি লাগবে, আমি বেশি দীর্ঘায়িত করবে না। একটা গেল আক্ষেপ, কি আমাকে একটু সুযোগ দেন, মালাকুল মাউতকে বলবে। সেদিন জবাবটা হবে কি, তোমাকে কি পর্যাপ্ত সময় আল্লাহ দেয় নাই, কেন তুমি দান করলা না? 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যে মানুষগুলো মানে মালাকুল মাউত আসার পরে মৃত্যুর ফেরেশতার কাছে আবেদন করবে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়াহমালুনা সাইয়্যাত। আমি বার্মিংহামে পাপ করেছিলাম, আমি নিউক্যাসলে পাপ করেছিলাম, আমি লন্ডনে পাপ করেছিলাম, তওবা তো আমি করি নাই। আজকে আমার মৃত্যু হয়ে যাচ্ছে, মালাকুল মাউত তুমি আমাকে সময় দাও, এখনই আমাকে নিও না, আমি তো তওবা করি নাই। আপনারা জানেন মৃত্যুর ফেরেশতা আসার পরে তওবা কিন্তু আর কবুল হয় না। যদিও আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আর কবুল হয় না। তখন বলবে কিছু সময় দাও, অন্তত 2টা মিনিট 4টা মিনিট। সেদিন এমনভাবে থাবা মারা হবে, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে যাবে। প্রিয় ভাইরা, আবার 3 নম্বর আপিল যেটা থাকবে সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তাওবা করার সুযোগ দিয়েছেন, সৎ কাজেরও সুযোগ দিয়েছেন। সেদিন কি বলবে, হাত্তা ইযা জাহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। 3 নম্বর আবেদনটা হচ্ছে, আমাকে একটু সময় দাও, কিছু সৎ কাজ করে আসি, ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা করি, একটু সময় দাও, একটু 1 দিন সময় দাও, এনাফ। 2 দিন সময় দাও। তখনকার যে আকুতি, যে আপিল, এই আকুতি, এই আপিলটা যদি এখন থেকে, এই আবেদনটা যদি আমরা বুঝি, সে আক্ষেপ আমাদের সে সময় করা লাগবে না। তখন আমাদের রূহটাকে কিভাবে কবজ হবে? ছোট্ট বাচ্চা যখন মার স্তন থেকে দুধ পান করে ঘুমিয়ে যায়, মা মুখ থেকে স্তন টান দেয়, বাচ্চাটা বুঝতেও পারে না, ঘুমটাও ভাঙে না, আমাদের রূহটা সেভাবেই কবজ হবে। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, সবাই কখনো আমরা ওপরের দিকে, বিশেষ করে আরেকজনের দিকে তাকাবো না। আল্লাহ আমাকে যেই অবস্থায় রেখেছে আমি এটার উপযুক্ত না। প্রত্যেকটা মানুষ আমরা এটা খেয়াল করব। আল্লাহ আমাকে যে হালতে রেখেছে আমি এটার উপযুক্ত না। আল্লাহ তুমি আমাকে অনেক বেশি দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে। কিছু কিছু মানুষকে আমরা দেখতে পাই, যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন, ভাই আসি একরকম চলতেছে, বেশি ভালো নাই, অথচ কামাচ্ছে মাসে 10,000 পাউন্ড, ভালো নাই। আল্লাহ তাআলা অখুশি হন। আমরা সুখে শুকরিয়া আদায় করব, দুঃখে ধৈর্য ধারণ করব। পারবো না ইনশাআল্লাহ। আমার ভাইদেরকে এবং বোনদেরকে, যারা শ্রোতা এবং দর্শক দেখেছেন, চমৎকার করে এত কষ্ট করে আয়োজন করেছেন, এবং আমাদের সম্মানিত প্রেজেন্টার ফারহান মাসুদ খান ভাই, আমাদের কামরুল ইসলাম ভাই, মাহি ফেরদাউস জলিল ভাই চমৎকার করে কথা বলেছেন, এবং অনারেবল গেস্ট যারা সামনে আছেন সুন্দর সুন্দর কথা বলেছেন, আমরা মুগ্ধ হয়েছি। আল্লাহ যেন আমাদের এই সময়টাকে নাজাতের ওসিলা বানায় দেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।